এই যে সামনে আর কদিন পরে জানুয়ারি আসছে, কবে গো? সোমবার না মঙ্গলবার? সোমবার। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের ছেলেরা নিজের টাকা খরচ করে ঈমান তেজ করে বাড়ি আসে না ঈমান বিক্রি করে বাড়ি আসে গো? সবাই মিলে বলুন। বাস্তব বলছি না অবাস্তব বলছি? নিজের টাকা খরচ করে ঈমানটা বিক্রি করে বেঈমান হয়ে বাড়ি আসে। এই তোমরা কারা কারা যাবে একটু হাত তোলো তো। কারা কারা যাবে? খবরদার, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম হাতে ধরে নয়, দিনের স্বার্থে পায়ে ধরে বলে যাচ্ছি, আজকে তামাম পৃথিবীর দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে, নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে। আজকে আপনি কাশ্মীর লক্ষ্য করুন, কাশ্মীর আপনারা খবর রাখেন না? কাশ্মীর, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। আজকের দিল্লি লক্ষ্য করুন, দিল্লি, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। বাবরি মসজিদ চলে গেল, এরপরে জ্ঞানব্যাপী ওটা কি আছে মসজিদকে টার্গেট করা হচ্ছে, তাজমহলকে টার্গেট করা হচ্ছে। এক কথায় হিন্দুস্তানের জমিনে মুসলমানদের কোন অস্তিত্ব? বলুন বলুন, এরপরে কি আমাদের মাথা খোলে না? এরপরে কি আমাদের ব্রেনটা খোলে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ইবাদতের, যখন দোয়া চাইবেন বলবেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আরবিতে না পারলে বাংলায় বলবেন আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, মসজিদ মাদ্রাসা হেফাজত করো, দ্বীন ইসলামকে হেফাজত করো। দোয়া চাইবেন। পাগলামি করার সময় আছে? হ্যাঁ, পাগলামি করা ও ছেলেরা। গাজার ওই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস, একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই। আমাদের আপন কে? একটা আঙুল, শাহাদাত আঙুলটা আসমানের দিকে উঠিয়ে জবান খুলে বলুন আমাদের আপন কে? হলো না? জবান খুলে বলুন শাহাদাত আঙুলটা আসমানের দিকে দিয়ে আমাদের আপন কে? এইটা মনে রাখবেন। ফাইনা তাযহাবু, ওই রবকে ছেড়ে কোথায় যাচ্ছ? ওই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? কে তোমাকে বাঁচাবে? কে তোমাকে বাঁচাবে? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত জোরে বলুন, দুনিয়া 60 বছর, 70 বছর, 80 বছর নাই, খুব বেশি 100 বছর হলো, তারপরে অনন্তকালের আখিরাত। আজকের 50 বছর, 60 বছর, 70 বছরের এই দুনিয়াদারি করতে গিয়ে আমরা অনন্তকালের আখিরাতকে হারিয়ে ফেলেছি। ঠান্ডা মাথায় একটু ভাবুন, হারিয়ে ফেলেছি। জন্মেছি মানে মৃত্যু হবে, মৃত্যু হবে মানে আমার জিন্দেগির হিসাবটা, আমি আপনি মারা যাব, মরে যাব,
আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে, খাটিয়ায় করে লাশটা তুলে নিয়ে জানাজা নামাজ পড়িয়ে আমাদের লাশটা কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে। ওই বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জিন্দা করানোটা সহজ না কঠিন? বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, বার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। বান্দা তোমার রবকে বলো, বান্দা তোমার নবীকে বলো, বান্দা তোমার দ্বীন কি বলো। কটা প্রশ্ন হবে? এই ছেলেরা জোরে বলতে পারলে না? 3টে। রবকে এখন বলতে হবে না, ওইখানে গিয়ে বলবো, এখন বলতে হবে না। প্রশ্ন হবে 3টে, তোমার রবকে, নবীকে, দ্বীন কি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজা আল্লাহর হুকুম, টাকা থাকলে হজ আল্লাহর হুকুম, টাকা থাকলে যাকাত দিতে হবে ওটা আল্লাহর হুকুম। আমি 5 ওয়াক্ত নামাজটা পড়ি না, আমি রমজানের রোজাটা রাখি না, টাকা আছে হজ আমি করলাম না, টাকা আছে যাকাত আমি দিলাম না, গান আমি ছাড়লাম না, মদ আমি ছাড়লাম না, গাঁজা আমি ছাড়লাম না, সুদ আমি ছাড়লাম না, জেনা ব্যভিচারী আমি বন্ধ করলাম না। ওই প্রশ্নের জবাবটা কি দেওয়া যাবে নাকি? নামাজ আমি পড়লাম না, রোজা আমি রাখলাম না, হজ আমি করলাম না, যাকাতটা আমি দিলাম না, গান আমি ছাড়লাম না, মদ আমি ছাড়লাম না, সুদ আমি ছাড়লাম না, জেনা ব্যভিচারীটা আমি বন্ধ করলাম না। কবরের ভিতরে ওই জবাবটাকে আমি দিতে পারবো নাকি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন তো আল্লাহু আকবার। ছেলেরা জবান খুলে বলতে পারলেন না? আরো আওয়াজ তোলো, বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ওই 3টে প্রশ্নের ভিতরেই আপনার টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে। ওই 3টে প্রশ্নের ভিতরেই আপনার আমার জীবনের টোটাল জীবনের ইতিহাসটা লুকিয়ে। আল্লাহ আপনাকে আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি চলে থাকে, তবেই ওই 3টে প্রশ্নের জবাব আমাদের জবান থেকে বার করা আসান করে দেবেন আল্লাহ। যদি ওই রুটে আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত না হয়ে থাকে, কি হয়ে যাবে? ও আমার মায়া, নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখে
চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত শহীদ হয়ে যেতেন, কবরস্থানের মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরের মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরের মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমার নজরে যখন কবর পড়ে যায় আল্লাহ নবীর ওই কথাটি মনে পড়ে যায়, চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়ি আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। ওখানে তুমি যদি পাকড়া হয়ে যাও হাসরের মিজানে সিরাতে তোমার জন্য মুসিবত হয়ে যাবে। আমরা ধরা পড়বো না পড়বো না? হ্যাঁ, যারা চুপ করে আছেন মনে হয় কোনো খবর নেই নাকি? ধরা পড়বো না পড়বো না? আহা, এক নম্বর প্রশ্ন হবে তোমার রব কে? যে উসমান গনি রোনাজারি করে, যে উসমান গনি কান্নাকাটি করে, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। ওটা অন্য কোনো খুশি নয়, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলতে পারলে না? জোরে বলতে পারলে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। যে উসমান গনি কবর থেকে কাঁদতেন, রাসূল বলছেন আমি আল্লাহর নবী বলছি উসমান তুমি জান্নাতি। নবী ঘোষিত জান্নাতি, সাহাবী কাঁদতেছেন কবর থেকে। আমি তো প্রায় মাহফিলে বলি, আজকে আমার সমাজে বহু মানুষ আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আজকের এই মাহফিলটা মসজিদের উন্নতি করবে তো? মসজিদ কই? এই পাশে। আচ্ছা আচ্ছা, বাবা অনেক মুসলমানের ছেলেরা আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? দুটো ঈদ, মাঝখান আছে না? মেয়েদের তো ঈদের নামাজ নেই বাবা। আপনাদের এলাকার মেয়েরা কি ঈদের নামাজ পড়ে না? অনেক মেয়েরা সারা বছরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। আমি কি বেশি করে বলছি না বাস্তব বলছি? সারা বছরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। ইসরায়েলের সৈন্যরা প্যালেস্টাইনকে ধূলিসাৎ করে দিয়েছে, আর আমাদের এখানে ইসরায়েল আসবে না, খোদ স্রষ্টা বান্দাকে কি করে দেবে? আল্লাহর হুকুম যদি না মানে আল্লাহ কি করবে? ও ছেলেরা, ও আমার মায়েরা, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা
আল্লাহ পাকের গুনাহগার বান্দা যারা, আল্লাহ পাকের বেনামাজি যারা হবে, বেরোজগার যারা হবে, সুদখোর যারা হবে, মদখোর যারা হবে, জেনাখোর যারা হবে, গাঁজাখোর যারা হবে, তাসখোর যারা হবে, আলঠানা যারা হবে, ওরা কবরের ভিতরে বলবে লা আদরি লা আদরি। লা আদরি মানে मैं कुछ नहीं जानते। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কে, আর ও বলবে লা আদরি मैं कुछ नहीं जानते, আমি কিছু জিজ্ঞাসা করবে আমার দিনুকা, তোমার দিন কি? আচ্ছা বলুন তো আমাদের দিন কি, সবাই মিলে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নিশ্চয় আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা মুমিন আমাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছে। আমরা যারা মুমিন আমাদের জান মাল কে কিনে নিয়েছে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা আল্লাহ পাকের দরবারে বিক্রি হয়ে গেছি। আচ্ছা এক মাল যে মাল বিক্রি হয়ে যায় ওই মাল যদি আবার কারোর কাছে বিক্রি করা হয় ওরে কি বলে? ওই দেখো তাও জানো না কি বলে ওরে? গোদা বাংলায় চিটিংবাজি বলে না? ও ছেলেরা, যে জীবনটা তুমি আল্লাহর কাছে বিক্রি করলে জান্নাতের বিনিময়, ওই জীবনটা আবার বিক্রি করেছো ইবলিসের কাছে। কার কাছে? মদ ইবলিসের রাস্তা, জুয়া ইবলিসের রাস্তা, তাস ইবলিসের রাস্তা, জেনা ব্যভিচারী ইবলিসের রাস্তা। যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিলে ওই জীবনটা আবার শয়তানের কাছে বিক্রি করে দিলে। একটা জীবন তুমি দুইবার বিক্রি করলে মানে তুমি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করলে। এখানে সুবহানাল্লাহ হয় না? আল্লাহর সঙ্গে চিটিংবাজি সুবহানাল্লাহ, মার কি মসজিদে হবে তো? আসলে আপনাদের সুবহানাল্লাহ অটোমেটিক হয়ে গেছে। বাবা এক জীবন বিক্রি করেছি কবার? একটু জোরে বলেন। চিটিংবাজি করছি কার সঙ্গে? সাহস তো কম না। ও বলবে লাদরি আমার দিন কি আমি জানি না। বলুন নাউজুবিল্লাহ। ও ছেলের একটু জোরে বলো না। ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বললেন না? একটু মহব্বতে বলুন। ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই সময় ওই ব্যক্তিটা আল্লাহ নবীর দিকে চেয়ে বলবে লা আদরি লা আদরি। বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে চিনতে পারবে না, কারণ ওর চেনার মতন কাজ দুনিয়ায়। যাক এবার যা হওয়ার তাই হবে। কি হবে এবার? কি হবে?
আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলে। গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামের, বলুন বলুন, বিছানা বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা। এই মেয়েরা পাইপে চুলো করে দেখেছেন? আপনাদের এলাকায় নেই? পাইপের চুলো জাল দেয় নিচে দিয়ে, আগুন বেরোয় কোথা দিয়ে? ওই চাল ফুড়ো করে উপর দিয়ে পাইপ তুলে দিয়েছে, আগুন বেরোয় কোথা দিয়ে চাচা? ওই চালের মাথায়। ওই ব্যক্তির কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে, জাহান্নামের পাইপ লাইন। কিয়ামত পর্যন্ত আযাব 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 আর আযাব। কারণ আমার রব ওকে যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, সেই উদ্দেশ্য মাফিক ও জীবন নামক গাড়িটি চলিনি চলিনি। কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, যাকিরিন হবে, সালেহিন হবে, আল্লাহওয়ালা হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যাকিরিন বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, দিনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি বান্দার কবরে আল্লাহ নবীকে উঠিয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যাকিরিন বান্দা আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন ও দুনিয়ার বাদশা। জোরে বলতে পারলে না? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর, একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের ওই রকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে কি বলবে? ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়া জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ছেলেরা, আমার একটা গোসল হয়ে গেছে, বাবা আমার একটা গোসল হয়ে গেছে ভিতরে, গায়ে জান্নাতি পোশাক। ওহ, ওই ছেলেরা কেউ একটু একজন যাও তো, এই যে
পাশে যে মেয়েরা আছে একটু যাও, গায়ে জান্নাতি পোশাক, একজন যাবে, একজন গায়ে জান্নাতি পোশাক, কবরের জান্নাতি বিছানা, আর কবরের সঙ্গে জান্নাতের একটা, একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতা আমার বান্দাকে একটু ঘুমাতে বলো। আমার বান্দার ঘুম হয়নি, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে কবরে আরামের ঘুম ঘুমাতে বলো। একটু বলো, ও আমার ফেরেশতা, আমার বান্দা সারা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াত করেছে, আমার বান্দা সারা সারা রাত জিকির করেছে, আমার বান্দা রাতে ঘুম হয় না। ও আমার মালাইকারা, আমার বান্দাকে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো। দুনিয়া কষ্ট করেছে, আর আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা বাসর রাতের মতো হয়ে যাবে। কোন রাতের মতো বলেছি? বাসর রাতটা ছোট হয় বাবা। এই সবে বাসর ঘরে ঢুকলাম, নতুন স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা বলেছি, হাসি খুশি করতে করতে সকাল হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো সংকীর্ণ ছোট। একটু জোরে বলো, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। কি হবে? এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনবার সিংহায় ফুৎকার করবেন, সমস্ত কবরবাসী কবর থেকে উঠবে, এই আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে। এই দেখেন, এই আমি আমার দিয়ে বলি, আমরা রাত জেগে 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 আমাদের এইরকম হয়ে গেছে, রাতে আমাদের ঘুম হয় না। যেদিন মাহফিল নাও থাকে মনে করি একটু সকাল সকাল শুই, ঘুম আসে না। আমাকে 9 মাস রাত জাগতে হয়, 9 মাস। তো মনে করুন সবে ঘুমটা এসছে, যদি আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে কেউ যদি ডাকে, বিরক্তি বোধ হবে না? হবে না? হবে না? এই সবে মাত্র ঘুমলাম, তুই ডাকলি কেন? এই আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠে বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কি আমাদেরকে ডিস্টার্ব করলো, কি আমাদেরকে জাগালো, আমরা তো একটু আগে ঘুমিয়েছিলাম, কি আমাদেরকে তুললো, কি আমাদেরকে জাগালো। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। একটু জোরে বলুন, জোরে বলতে পারলেন না? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে। কেন নাক দিয়ে, কেন কান দিয়ে, কেন চোখ দিয়ে মাথার গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের দৃষ্টিটা থাকবে আসমানের দিকে, উলঙ্গ অবস্থায় হাসর হবে। কি
কি অবস্থায়? কারোর পরনার কোনো কাপড় থাকবে না। আম্মা আয়েশা রাসূলকে বলেছিলেন, হুজুর কি লজ্জার কথা, কি শরমের কথা, উলঙ্গ অবস্থায় হাসর হবে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা উলঙ্গ অবস্থায় হাসর হবে ঠিকই, কিন্তু ওই সময়টা এত কঠিন সময় হবে, ভয়াবহ সময় হবে, একে অপরের দিকে ফিরে তাকানোর মতো সময় পাবে না। কিয়ামতের ময়দানে কারো গায়ের ঘামে টাকনো পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে মাজা পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে থুতনি পর্যন্ত ডুবে যাবে, কেউ বা ঘামে দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। হাসরবাসীরা ছোটাছুটি 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 করতে থাকবে। হাসরবাসীরা বলবে, আল্লাহ পাক আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। আল্লাহ পাক হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হয়ে যায়। হাসরের ময়দানে আযাব সহ্য করতে পারি না। হাসরবাসীদের মনে এরকম একটা ধারণা আসবে, মনে হয় হাসরের ময়দানের আযাবের চেয়ে জাহান্নামের আযাবটা মনে হয় একটু একটু হালকা, কিন্তু বিচার শুরু হবে না। বিচার শুরু, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ও ছেলেরা কষ্ট হচ্ছে, একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এত আওয়াজ স্লো কেন? আমি একটা হাই, আল্লাহু আকবার, হাই সুগারের রোগী আমি, আমার কি আওয়াজ কি স্লো আছে? হ্যাঁ, আওয়াজ তো বলুন আল্লাহু আকবার। না হয়নি, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। বিচার শুরু হবে না। সবাই সম্মিলিত ভাবে বলবে, চলো আমাদের আব্বা জানের কাছে যাই। কে? আদম আলাইহিস সালাম। ওনাকে গিয়ে একটু বলি, উনি যদি একটু আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশটা করে দেন, আমাদের বিচার। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিয়ে বলবেন, ও আমাদের আব্বাজান, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক। আব্বাজান আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আজকে আল্লাহ পাক এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না। আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম, জানি না আল্লাহ পাক আজকের আমার সঙ্গে কি আচরণ করেন। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, তোমরা নবী নূহের কাছে চলে যাও। হাসরবাসীরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন, উনিও দায়িত্ব নেবেন না। কিয়ামতের ময়দানে একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন, একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন। কোন নবী দায়িত্ব নেবেন না। হাসরবাসীরা পৌঁছাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ও আল্লাহ নবী ঈসা
আমাদের জন্য সুপারিশ করো, আমাদের বিচার হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি পারবো না, কেন না? এই পৃথিবীর জমিনের লক্ষ কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, জানি না আজকে আল্লাহ পাক আমার সঙ্গে কি আচরণ করে, তবে আমি তোমাদের একটা সৎ পরামর্শ দিচ্ছি। ও হাসরবাসীরা, আজকে দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না, কারণ সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সুপারিশ ছাড়া অন্য কোন নবীর সুপারিশ কবুল হবে না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই সময় হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবী, নূর নবী হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একই কথা বলবেন, সালাম দিয়ে একই কথা বলবেন। ওই সময় আমাদের নবী আল্লাহ পাকের আরশে পাকের নিচে একটি জায়গা আছে, ওই জায়গাটির নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ নবী ওই মাকামে মাহমুদে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ নবী কাঁদতে থাকবেন, আল্লাহ নবী রোনাজারি করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, কি চাওয়ার চান আপনি মাথা তুলুন, আমি আল্লাহ পাক আজকে দিনে আপনার সুপারিশ কবুল করে নেব। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামতে ময়দানে আমাদের নবীর সুপারিশকে আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক বিচার শুরু করে দেবেন। কিয়ামতের ময়দানে আমাদের নবী তার মুহাব্বতের উম্মত দিগকে আল্লাহ নবী নিজ হাতে কওসারে পানি পান করাবে। ওই নবীর মুহাব্বতে আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে